সংবিধান সংস্কার করার যেই ম্যান্ডেট প্রদান করেছে, সেই ম্যান্ডেটের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান গ্রহণ করে, আমরা স্পষ্ট ভাষায় বিএনপিকে লাল কার্ড দেখাবো। আমি বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই, আমাদের একজন সহকর্মী আপনাদের নেতার বিরুদ্ধে একটা কঠোর শব্দ প্রয়োগ করেছিল, আপনারা মাফ করেছেন। তাই আমি ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগতভাবে কাউকে কোনো কটু শব্দ উচ্চারণ করতে চাই না। তবে একটা কথা বলতে চাই, যেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আপনাদের জন্ম হয়েছে, আপনারা যেই 12ই ফেব্রুয়ারির গর্ভে জন্ম নিয়েছেন, সেই জন্ম নেওয়ার পরে এখন 12ই ফেব্রুয়ারিকে অস্বীকার করছেন, অর্থাৎ জন্ম নেওয়া সন্তান পিতামাতার বিবাহকে অস্বীকার করছেন। এর বেশি আর কিছু বললাম না। যদি আমাদেরকে বলতে বাধ্য করেন, আমরা এরপরে আর কোন ব্যক্তিগত সম্মানের দিকে তাকিয়ে আমরা আমাদের মুখ বন্ধ রাখতে পারবো না। মনে রাখবেন, জুলাই বিপ্লবের ভিত্তিতে যেই গণভোট হয়েছে, সেই গণভোটের এদেশের ছাত্র জনতার 24-এর বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক বন্দোবস্তের যেই সংস্কারের দাবি, সেই সংস্কারের দাবিগুলোই পয়েন্ট আকারে গণভোটে 4টি পয়েন্ট আকারে জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল। গণভোটের ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশে ইতিপূর্বে আরো 3টি গণভোট হয়েছে। আজ 2026 সালে 4র্থ গণভোট হয়েছে। ইতিপূর্বে 3টি গণভোটের রায়ের সঙ্গে কেউ গাদ্দারি করে নাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসে যতগুলো রাষ্ট্রে গণভোট এবং রেফারেন্ডাম হয়েছে, আজ অবধি কোন গণভোট এবং রেফারেন্ডামের সঙ্গে কেউ গাদ্দারি করে নাই। বিএনপি যদি আজ এই গণভোটের সঙ্গে গাদ্দারি করতে চায়, আমরা পরিষ্কার ভাষায় বলি, আজ বাংলাদেশের ক্ষমতাসীন মহল বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার যেই মহা প্রদর্শনী করে চলেছে, কূটনৈতিক ব্যর্থতা আজকে তাদের দিবালোকের ন্যায় পরিষ্কার। বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে আজকে একটি দেশ থেকে, আধিপত্যবাদী দেশ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে 15 বছর পর্যন্ত তাদের পায়ের নিচে পিষ্ট করেছে, সেই আধিপত্যবাদী দেশ বাংলাদেশে একজন কূটনীতিক নিয়োগ করেছেন, আর এটার কোনো প্রতিবাদ জানায় নাই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা ভারত রাষ্ট্র এবং তার জনগণের সঙ্গে বাংলাদেশ সমতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়। বাংলাদেশকে বিজেপির কোন, বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলের জাহাজগুলো বারবার আটকে যাচ্ছে। বন্ধু প্রতিম দেশ ইরান বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু বাংলাদেশ চরমভাবে কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়ে এখনো পর্যন্ত হরমুজ প্রণালী থেকে একটি জাহাজ অবমুক্ত করতে পারেনি। যদি আপনারা না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন